এবার ঐশীর স্বীকারোক্তিতেই এলার প্রতি সমস্ত ভুল ধারণা ভেঙে গেল গোরার। এমন টানটান উত্তেজনামূলক পর্ব নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো চলো আমরা দেখে আসি পরবর্তী আপডেটে কি কি হতে চলেছে। এলা নিজেকে প্রমাণ করার জন্য মৈনাকের ফ্ল্যাটে এসে হাজির হয় এবং সেখান থেকে সমস্ত প্রমাণ জোগাড় করতে থাকে। এক পর্যায়ে মৈনাককে তার মা ফোন করে জানিয়ে দেয় যে তার ফ্ল্যাটের চাবিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই মৈনাক বলে, তুমি সত্যিই নিয়ে এসেছিলে? তখনই কৌশিকী বলে যে হ্যাঁ, আমি সত্যিই এনেছিলাম, তুই তো আমাকে বলেছিলি এই চাবি কোনোভাবেই যেন হাতছাড়া না করি, আর আমি সেটাই করেছি, কিন্তু এখন কি হবে সেটাই তো বুঝতে পারছি না, সর্বনাশ হয়ে যাবে না তো? ঠিক তখনই মৈনাক বলে, চিন্তা করো না, আমি সবটা দেখছি। ফোন রাখার পরেই বুঝতে পারা যে তার মানে এলাই এখান থেকে যেহেতু চলে গেছে, এই সমস্ত কিছু এলার প্ল্যান। এলাই তার মুখোশ সকলের সামনে খুলে দেওয়ার জন্যই এরকম একটা চক্রান্ত করেছে, আর তার জন্য সে তৎক্ষণাৎ ছুটে আসে তার ফ্ল্যাটে। তবে সেখানে আসার আগেই নিজেকে লুকিয়ে ফেলে এলা। সে কোনোভাবেই মৈনাকের সামনে ধরা দিতে চায় না। অপরদিকে মৈনাক যখন সেখানে আসে তখনই বুঝতে পারে যে ভিতরে এলা রয়েছে, তাই সব জায়গায় এলাকে খুঁজতে থাকে। যখনই ভিতরের রুমের দিকে খুঁজতে যায় এলাকে, ঠিক সেই মুহূর্তে সুযোগ বুঝেই ওই ফ্ল্যাট থেকে বেরিয়ে আসে এলা, আর মনে মনে বলে, এবার আমিও দেখব যে মৈনাক স্যার আপনার এই সমস্ত কুকীর্তি কিভাবে ফাঁস না হয়। এবার আমি সকলের সামনে সমস্ত সত্যি ফাঁস করব, আপনার মুখোশ টেনে খুলে ফেলবো। আমি এবার সকলের সামনে প্রমাণ করব যে আপনার এই ভালো মানুষের মুখোশের পেছনে আসলে একটা কুৎসিত চেহারা রয়েছে। অপরদিকে যখন কোথাও খুঁজে পায় না এলাকে, তখনই মনে মনে বলে, এটা কোনোভাবেই হতে পারে না, এই এলাবোসকে কখনোই আমি জিততে দেব না। এই এলাবোসের জন্য আমার সমস্ত কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে। ও যতদিন অবধি ওই গোড়ার জীবনে থাকবে ততদিন আমি নিজেকে সফল হতে পারবো না। ওই গোড়াকে এবার আমায় উচিত শিক্ষা দিতে হবে, আর এই এলাকেও এবার আমায় দেখে নিতে হবে। এই এলা অনেকবার বেড়েছে, এবার ওকে আমার শায়েস্তা করতেই হবে। এলা বোস, তুমি যতই ভাবো না কেন আমি তোমাকে ভালোবাসি বলে ছেড়ে দেবো, সেটা কখনোই হবে না। আমার পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে এবার আমি শেষ করে দেব। সেটা যদি তুমিও হও, তাও আমার দুবার ভাবতে হবে না যে তোমাকে শেষ করবো কিনা। এসব ভেবেই সেখান থেকে বেরিয়ে যায়। অপরদিকে সেই মন্দিরে এসে হাজির হয় এলা, তবে সেখানে গোরাকে তখনও দেখতে পায় না। অপরদিকে দেখা যায় যে গোরার অ্যাক্সিডেন্ট হয়, তবে বেশি আহত না হওয়ার কারণে তখনই মনে পড়ে যায় এলার কথা। এলা বলেছিল যে আজকে আপনাকে ওই শিব মন্দিরে আসতেই হবে, আমি সেখানে সমস্ত প্রমাণ দেব আপনাকে। আপনি যদি সেখানে না আসেন তাহলে আমি কিভাবে আপনাকে প্রমাণ দেখাবো? প্রমাণের জন্য হলেও আপনাকে সেখানে আসতে হবে। যখনই এলার কথা মনে পড়ে ঠিক তখনই আহত অবস্থায় ছুটে যায় ওই শিব মন্দিরে। তবে সেখানে এসেই এলাকে দেখতে পেয়েই বলে থাকে যে এখন আপনি আপনার সমস্ত প্রমাণ দিন, আপনার প্রমাণ দেখার জন্যই আমি এতদূর ছুটে এসেছি। তখন এরা বলেছে, আপনি অ্যাক্সিডেন্ট কিভাবে করেছেন? তখন গোরা বলে, সমস্ত কিছু পরে হবে, আপনি আগে আপনার সমস্ত প্রমাণ দিন। ঠিক সেই মুহূর্তে মৈনাকও সেখানে এসে হাজির হয়। মৈনাক আটকাতে যাবে এলাকে, ঠিক তখনই এরা সমস্ত প্রমাণ গোরার হাতে তুলে দিয়ে বলে যে এই সমস্ত কিছু দেখুন। ওই চিঠিগুলো দেখেই বুঝতে পারে যে এই সমস্ত কিছু হলো আসলে ঐশীর হাতের লেখা। তখনই ঐশী বলে যে এগুলো তো আমি লিখেছি। ঠিক সেই মুহূর্তে এলা আরও একটা ফাইল এগিয়ে দেয়, যেখানে স্পষ্ট লেখা রয়েছে আসলে কখনোই মৈনাকের হাত ভাঙেনি, মৈনাক সম্পূর্ণ সুস্থ রয়েছে। এই সমস্ত দেখেই খুবই অবাক হয়ে যায়, আর তখনই বুঝতে পারে যে আসলে এই সমস্ত কিছুই আসলে মৈনাকের চক্রান্ত। তখনই ঐশী সমস্ত কিছু স্বীকার করে নেয় এবং ঐশী জানিয়ে দেয় যে মৈনাক আমাকে ভালোবাসে, এটা সকলের সামনেই বলেছিল, কিন্তু ও নাকি অ্যাক্সিডেন্ট করেছিল ফলে আমাকে বিয়ে করতে আসতে পারেনি। তার মানে কি সমস্তটাই আসলে মিথ্যে ছিল? এই সমস্ত কিছু শুনেই এলার প্রতি যে ভুল ধারণা ছিল গোরার, তার সবকিছুই ভেঙে যায়। তো বন্ধুরা, তোমরা কি চাও যেন এভাবেই শেষ মুহূর্তে যেন সমস্ত খেলাই ঘুরে যায়, মৈনাক যে আসলে কালপ্রিট সেটা যেন জানতে পারে গোরা? অবশ্যই কিন্তু তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।